মঞ্জুর আল মতিন নিঃসন্দেহে বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থানের একজন প্রেরণা দানকারী। নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে ২ রাউন্ড গুলি করা হয়েছে। বিজয় সঙ্গীত বন্দিকে চলে, সেটা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি, সেটা তার নিজস্ব জায়গায় প্রশংসনীয়। কিন্তু তিনি সেপ্টেম্বর মাসে যে একটা স্ট্যাটাস দিয়েছেন এলজিবিটি নিয়ে, সেটা আসলে ওনার প্রতি সমালোচনার দাবি রাখে। সেখানে উনি লিখেছেন যে পৃথিবীতে কেউ এলজিবিটি নিয়ে কথা বলার মানে এই নয় যে ইসলামের ধর্ম পালনের অধিকার কেউ কেড়ে নিচ্ছে। এখানে ছোট্ট একটা কথা বলে নেওয়া প্রয়োজন, সেটি হচ্ছে যে এলজিবিটি অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার, এটা কেউ সাপোর্ট করা তো দূরের কথা, এটা কেউ কল্পনা করাও তো তার জন্য ভয়ঙ্কর একটা মেন্টালিটি ডিসঅর্ডার একটা বিষয়। দেখেন, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্মে এই সমকাম বা লেসবিয়ান এটিকে নিষিদ্ধ করা হয়েছে। কেন? এর ফলে পৃথিবীতে যেটা সমস্যা তৈরি করে সেটা দিয়ে অ্যাকচুয়ালি এটাকে ডিফেন্স করা যায় না। পৃথিবীতে এই সমকামিতার ফলে প্রায় 3টা বড় ধরনের সমস্যা তৈরি হয়। এক নম্বর হচ্ছে এই লেসবিয়ান বা বাইসেক্সুয়াল ম্যারেজের কারণে এটা হচ্ছে মানুষের শরীরে এক ধরনের এইডস তৈরি হয়, যেই এইডসের ফলে মানুষের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা থাকে সেটা হারিয়ে ফেলে, সে রোগ প্রতিরোধ করতে পারে না। এছাড়াও আরও কিছু সমস্যা আছে যেগুলোর প্রতিষেধক এখনো পর্যন্ত বেরই হয় নাই। এটা হচ্ছে 1 নম্বর সমস্যা যারা সমকামিতায় লিপ্ত হবে তাদের জন্য। দ্বিতীয়, পৃথিবী আস্তে আস্তে এই সমকামিতার ফলে জনমানব শূন্য হয়ে যাবে। এখন যদি এই সমকামিতা যদি তৈরি হয় পৃথিবীতে, আবার সমকামিতা যদি বেড়ে যায়, তাহলে পৃথিবীতে জনমানব শূন্য হয়ে যাবে এই জন্য কারণ পৃথিবীতে কোনো নতুন বাচ্চা আসবে না, যার কারণে মানুষ আস্তে আস্তে এই পুরো বিশ্ব থেকে আস্তে আস্তে কমে যাবে। এটা পৃথিবীর জন্য অত্যন্ত ভয়ঙ্করজনক একটা দুর্ঘটনা বা বিপদ হতে পারে। 3 নম্বরে, যারা আবেগের বশে বা বিকৃত যৌনাচারের কারণে যারা এই সমকাম এটার ভিতরে যারা জড়িয়ে যায়, এরা যখন শেষ বয়সে আসে তখন ভয়ঙ্কর রকমের ডিপ্রেশন ফিল করে। কারণ শেষ বয়সে মানুষের খাবারের প্রতি তেমন টান থাকে না, যৌনতার প্রতি তেমন টান থাকে না, তবে তার পুরো ফ্যামিলির সাথে তার সময়টাকে কাটানো, ফ্যামিলির সাথে থাকা, এটা হচ্ছে শেষ বয়সের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সে সময় আপনার যে সমকাম বন্ধু সে আপনার মতো বিরুদ্ধ হয়ে যাবে, তখন আপনার কি মারাত্মক রকমের ডিপ্রেশন ফিল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর শেষ যেটা বলবো সেটি হচ্ছে, আপনারা জানেন ইসলাম ধর্মে একজন রাসূল প্রেরণ করা হয়েছে যিনি হচ্ছেন লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালামের কওমরা এই সমস্যাটায় ভুগতেছিল, ভোগার পরে এদেরকে বারবার নিষেধ করা হয়েছে, কিন্তু তারা বারবার এই সমকামে লিপ্ত হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা তাদের সেই জায়গাটায় জিবরাইল আমিন তিনি তাদের সেই জমিনকে উপরে উঠিয়ে তারপর একটা ভয়ঙ্কর রকমের একটা আছাড় দিলেন, যার কারণে এখনো জর্ডানের সেই জায়গাটা সেখানে লবণের ঘনত্ব অনেক বেশি, এবং সেখানে যদি কোনো মানুষ পড়ে সে ডুবেও না, এবং কোনো পোকামাকড় সেখানে বাঁচতে পারে না। এটা হচ্ছে ভয়ঙ্কর বিষয়। সুতরাং সর্বশেষ বলবো যে মঞ্জুর আল মতিন তিনি ২৪-এর গণ অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সেই হিসেবে আমরা তাকে রেসপেক্ট করি। কিন্তু উনি সেপ্টেম্বর মাসে যে স্ট্যাটাস যে দিয়েছেন সেটা এখনো পর্যন্ত সমালোচনা হওয়ার পরে উনি সেটাকে সরান নাই কিংবা ডিলিট করেন নাই। আমরা তাকে রিকোয়েস্ট করবো যে আপনার প্রতি আমাদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রয়েছে, তাই আপনার পেজ থেকে আমরা সেই পোস্টটি আর কখনো দেখতে চাই না। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.